পর্যন্ত এই বুহাইরা নামক পাদ্রী তাদের গির্জার কাছে আমাদেরকে জায়গা দেয় নাই। আজকে গির্জার ভিতরে আইনা মেহমানদারি করাইতেছে। কি ব্যাপার? বুহাইরা খ্রিস্টান পাদ্রী এবার লক্ষ্য করে দেখে, যার উসিলায় আমি তাদেরকে মেহমানদারি করাইলাম সেই ব্যক্তিটাই নাই। এবার বলে এই জামাতের আমিরকে আবু তালেব ডাক দিয়া বলে, আমি হলাম এই জামাতের আমির। আপনাদের সাথে একটা সন্তান আসছে, সেই সন্তানটা কোথায়? বলে সে তো গাছের নিচে বসে রয়েছে। বলে তাকে একটু স্বাগতম জানাইয়া এখানে আনান। তাকে স্বাগতম দিয়া পাদ্রীর এরকম ভাবে খ্রিস্টানদের গির্জার ভিতরে প্রবেশ করাইলেন। মোহাম্মদ নবী খানা খাইতে বসছেন। খানা খাবার দৃশ্য দেখা ওই পাদ্রী বলে, এইটাই তো মুহাম্মদ, যার কথা তাওরাত ইনজিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ নবী সুন্নত তরিকায় দুইটা হাত দিয়ে খেতেছেন। খাবারগুলা প্লেটের এক সাইড থেকে খাইতেছেন। আস্তে আস্তে খাবার খাইতেছেন। বিসমিল্লাহ বইলা লোকমা দিতেছেন। খানার শুরুতে দোয়া পড়লেন, খানার শেষে দোয়া পড়লেন। দুই হাঁটু উঠাইয়া খানা খাইতে বসলেন। এই দৃশ্য দেখিয়া বুহাইরা পাদ্রী আবু তালেবকে ডাক দিয়া বলে, ও আবু তালেব, এই শিশু বাচ্চাটার ব্যাপারে আমাকে একটু বলো তো, এটা কে? আবু তালেব ডাক দিয়া বলে, এটা আমার সন্তান, এটা আমার পুত্র। বুহাইরা ডাক দিয়া বলে, না না, এটা আপনার সন্তান হতে পারে না। এই সন্তানের বাবার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই বুহাইরা তাওরাত কিতাব মুতালা করে দেখছে, মুহাম্মদ নবী শিশু অবস্থায় 12 বছর বয়সে এই রাস্তা দিয়ে আসবেন, এই গাছের নিচেই বসবেন। মুহাম্মদ নবীর খাবার তরিকা হবে এমন, মুহাম্মদ নবীর পিঠের মধ্যে একটা কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত থাকবে। এরকম ভাবে সব দিক নির্দেশনা অতীতের কিতাব, আসমানি কিতাবগুলার মধ্যে বিদ্যমান ছিল, লেখকমান ছিল। মুহতারাম হাজিরিন, এবার বুহাইরা পাদ্রী আবু তালেবকে ডাক দিয়া বলে, আমার তো মুহাম্মদ নবীকে দেখা অনেক ভালো লাগছে। সে তো কোনো সাধারণ ব্যক্তি নয়, সে হবে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, আশরাফে আম্বিয়া, রাসূলে কিবরিয়া, সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল বাশার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সুতরাং আবু তালেব, আপনি তো এই জামাতের সরদার, মনে হয় আপনার সঙ্গীরাও তার খবর জানে না। সামনে আমার চাইতে বড় বড় পাদ্রী আছে, যদি আপনার বাতিজার এই খবরটা তাদের চোখের মধ্যে ধরা পড়ে, তাদের কানের মধ্যে গিয়া পৌঁছায়, তাহলে আপনার বাতিজাকে আর আস্থা রাখা হবে না। সুতরাং এখান থেকে আপনার বাতিজাকে মক্কায় নিয়ে পৌঁছে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই পর্যন্ত যতদূর মিলাদ সম্পর্কে আলোচনা হলো, এখান থেকে আমরা একটা জিনিস আমাদের শিক্ষার বিষয়, যে আমাদের নবী যখন খাবার খাইতে বসতেন তখন দুই হাঁটু উঠাইয়া খাবার খাইতেন, এটা সুন্নত। যখন খাবার খাইতেন প্লেটের এক পাশ থেকে খাবার খাইতেন, খাবারের শুরুতে বলতেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মাঝে মাঝে খাবারের মাঝখানেও দোয়া পড়তেন, খাবারের শেষ করে দোয়া পড়তেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের এই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে শিক্ষণীয় কিছু সুন্নত তরিকায়